নরওয়ের অ্যাটাকিং লাইনআপে যে তিনজন নিয়মিত খেলেন তাদের দুজন আর্লিং হল্যান্ড ও আলেকজান্ডার সরলতকে দেখলেই আপনার মনে হবে এরা দুজন নরওয়েজিয়ান না হয়ে পারেই না। অন্তত আমার এমন মনে হয়। এমন মনে হওয়ার পেছনে একটি কারণও আছে, সেটা হলো আমি ফুটবলে নরওয়েকে চিনেছি এ দুজনকে দেখি। আমার কাছে নরওয়ের ফুটবল মানে আর্লিং হল্যান্ড ও আলেকজান্ডার সরলত। তবে অ্যাটাকিং লাইনআপে দুজনের সাথে নিয়মিত আরও একজন খেলেন। এ দুজনের খেলার সাথে আপনি তাকে কোনোভাবেই মেলাতে পারবেন না। লেফট উইং পজিশনে খেলা ওই খেলোয়াড় হলেন অ্যান্টোনিও নুসা। অ্যান্টোনিও নুসার সাথে আপনি কেন বাকি দুজনের খেলা মেলাতে পারবেন না, সেটা গত ম্যাচে কঙ্গুর বিপক্ষে নুসার করা গোলটি দেখলেই বুঝবেন। বা পাশ দিয়ে বল নিয়ে প্রথমে অপোনেন্টের বক্সে ঢুকেছেন, এরপর একজনকে ড্রিবল করে বক্সের ভেতরের কর্নার থেকে গোলে শট নিয়েছেন এবং ফার পোস্টের টপ কর্নার দিয়ে বল গিয়ে জড়িয়েছে জালে। এই গোল দেখে আপনার লাতিন ফুটবলের কথা মনে পড়বেই। এবং এরকম গোল আপনি সবচেয়ে বেশি কাকে করতে দেখেছেন? নেইমারকেই তো। নুসার আদর্শও নেইমারই। নেইমারের মতো করেই খেলতে চান তিনি। নেইমারের মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়েই ফুটবলে এসেছেন। নুসার দুই টিমমেট হাল্যান্ড ও সরলত দুজনেই বিশালদেহী, ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং, হাইটের কারণে এরিয়ালে অনেক বেশি অ্যাডভান্টেজ পান। দুজনেই ভয়ঙ্কর স্ট্রাইকার, লিথাল ফিনিশার। নুসার সাথে এসবের কোনোটিই আপনি মেলাতে পারবেন না। হাল্যান্ড ও নুসার খেলার ধরনের পার্থক্য কোথায় সেটা বলি। এই বিশ্বকাপে হাল্যান্ড সবচেয়ে বেশিবার বল টাচ করেছেন যে ম্যাচে, সেটা ছিল আইভরি কোস্টের বিপক্ষে। এই ম্যাচটিতে তিনি বল টাচ করেছিলেন 27 বার। আর নুসা এই বিশ্বকাপে সবচেয়ে কম বল টাচ করেছেন যে ম্যাচে, সেটাও এই আইভরি কোস্টের বিপক্ষে। কিন্তু এই ম্যাচেও নুসা বল টাচ করেছেন হল্যান্ডের চেয়ে 11 বার বেশি, মোট 38 বার। এই যে নুসা হাল্যান্ডের চেয়ে প্রায় 10 বার বেশি বলে টাচ নিলেন, এটা তিনি করেছেন ম্যাচের মাত্র 71 মিনিট পর্যন্ত খেলে। এর মানে অ্যাডেড টাইম সহ হল্যান্ড ওই ম্যাচে নুসার চেয়ে প্রায় 30 মিনিট সময় বেশি মাঠে ছিলেন। ফুটবলে নুসার শুরুটা হয়েছিল হাল্যান্ড সার্লতদের মতো একই রকম পরিবেশে, নরওয়ের একটি একাডেমিতে। তবে বাকি দুজনের মতো বা অন্য সবার মতো ট্রেডিশনাল নরওয়েজিয়ান ফুটবল তাকে টানেনি। এমনকি তার খেলাতে ইউরোপিয়ান ফুটবলের ছাপও ছিল না। ইউরোপিয়ান ফুটবলের অবকাঠামোতে বেড়ে উঠলেও ফুটবলে তিনি ছিলেন ক্যাওসের মতো। তার পায়ে ছিল লাতিন ফ্লেয়ার, অপোনেন্টের সাথে বল নিয়ে স্কিলস দেখাতে ভালোবাসতেন। এই বিশ্বকাপেও আপনি যদি দেখেন, নুসা প্রতি ম্যাচে অ্যারাউন্ড 70 মিনিট খেলে সাব হয়েছেন। তার চেয়ে বেশি সময় মাঠে ছিলেন অনেকেই, কিন্তু তার চেয়ে বেশি ড্রিবল অ্যাটেম্প্ট নেননি নরওয়ের অন্য কোনো খেলোয়াড়। নুসা জাতীয় দলে খেলেছেন অল্প বয়স থেকে। নরওয়ের হয়ে তার চেয়ে কম বয়সে গোল করেছিলেন কেবল একজন, তাদের বর্তমান অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এছাড়া বাকি সবার চেয়ে কম বয়সে, এমনকি হাল্যান্ড সরলতের চেয়েও কম বয়সে নরওয়ের হয়ে নিজের প্রথম গোল করেছিলেন তিনি। নুসার বাবা ছিলেন নাইজেরিয়ান, তার সামনে সুযোগ ছিল নাইজেরিয়া জাতীয় দলের হয়ে খেলা। আফ্রিকান দেশটিও চেষ্টা করেছিল নুসাকে তাদের দেশের হয়ে খেলতে রাজি করাতে। নুসার জন্য সেটাই সেফ ডিসিশন হতো, কেননা নুসার জন্মের পর নরওয়ে যেখানে কখনো বিশ্বকাপ খেলেনি, সেখানে নাইজেরিয়া 1998 থেকে শুরু করে 2006 ছাড়া 2018 পর্যন্ত প্রতিবার বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে নুসা বেছে নিয়েছিলেন নরওয়ের হয়ে খেলাকে। তার ডিসিশন রিস্কি ছিল, কিন্তু সে ডিসিশনটাকে তিনি ভুল হতে দেননি। 2023 সালে নরওয়ের হয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচই জর্ডানের বিপক্ষে নিজের প্রথম গোলটিও করেছিলেন। সেটা শুরু ছিল। এরপর নরওয়েকে নিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করলেন। 3 দশকের মধ্যে দেশটির প্রথম বিশ্বকাপে এবার নুসাদের প্রতিপক্ষ সবচেয়ে বেশিবার শিরোপা জেতা ব্রাজিল। নরওয়ের পর নুসার সবচেয়ে প্রিয় দল। এ ম্যাচেই নুসা খেলবেন তার ফুটবল আদর্শ নেইমারের বিপক্ষে। 2023 সালে নেইমারের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন নুসা। এরপর থেকে নেইমারকে নিয়ে তিনি আরো বেশি বেশি প্রশংসা করেছেন। ওই দিনটিকে বলেছিলেন তার জীবনের সেরা দিনগুলোর একটি। আজ সেই নেইমারের সাথে আবারও দেখা হবে তার, এবারে ফ্যানবয় হিসেবে নয়, প্রতিপক্ষ হিসেবে। নেইমারকে যে তিনি আদর্শ মেনেছেন, নেইমারের মতো করে খেলতে চেয়েছেন, নেইমার হতে চেয়েছেন, তার সামনেই আজ নেইমার হয়ে ওঠার সবচেয়ে বড় সুযোগ। ব্রাজিলের বিপক্ষে নেইমারের সামনে তিনি যদি আজ নেইমার হয়ে উঠতে পারেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের অনেকে নিশ্চিতভাবে নুসা হয়ে উঠতে চাইবেন।